শুভম ডাঙ্গর এসো। নমস্কার স্যার। বসো। ধন্যবাদ স্যার। শুভম কোথা থেকে আসছো? স্যার আমি বাঁকুড়া জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত শালবাড়ি গ্রাম থেকে আসছি। আচ্ছা, শুভম নিজের সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম শুভম নাগর, আমার পিতার নাম দিলীপ কুমার নাগর, আমার মাতার নাম রনু নাগর। আমি বাঁকুড়া জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত শালবাড়ি গ্রামের বাসিন্দা। আমি 2020 সালে মাধ্যমিক পাস করি শালবাড়ি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় থেকে এবং 2022 সালে উচ্চমাধ্যমিক পাস করি কাপিস্টা স্কুল থেকে। উচ্চ মাধ্যমিকে কি কি বিষয় ছিল? উচ্চ মাধ্যমিকে স্যার বাংলা, ইংরেজি, দর্শন, কৃষিবিদ্যা, সংস্কৃত এবং ভূগোল। দর্শন, কৃষিবিদ্যা, সংস্কৃত, ভূগোল, এগুলোকে চারটাকে ইংরেজিতে বলো। ফিলোসফি, এগ্রোনমি, জিওগ্রাফি আর সংস্কৃত। কোনটা সবথেকে বেশি মার্কস হয়েছিল? সবথেকে বেশি মার্কস পেয়েছিলাম হচ্ছে জিওগ্রাফি। নিরক্ষরেখা কাকে বলে? হ্যাঁ নিরক্ষরেখা কাকে বলে? স্যার, নিরক্ষরেখা হচ্ছে একটা অদৃশ্য রেখা যেটা পৃথিবীকে দুভাগে ভাগ করে। কোন দিকে দিতে? মাঝামাঝি হবে। কোন দিকে ডাইরেকশন বলো? পূর্ব, পশ্চিমে, উত্তর, দক্ষিণে দিক অনুযায়ী। পুরো পশ্চিম, বাহ। আর দ্রাঘিমা রেখা কোন দিকে ভাগ করে? উত্তর এবং দক্ষিণে। আমরা যে বর্তমান স্টেটে আছি, যে রাজ্যে বাস করি, আমাদের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে? না স্যার, আমাদের উপর দিকে কর্কটক্রান্তি রেখা আছে। কোন আমাদের দেশের কোন জায়গা দিয়ে নিরক্ষরেখা গেছে? আমার দেশের স্যার, আমার দেশের মধ্যে নিরক্ষরেখা যায়নি। আর নিরক্ষরেখা দ্রাঘিমা রেখার কি কাজ, কি এই অদৃশ্য রেখাটার কাজ কি? স্যার এটা সঠিক জানা নেই। কি কাজ জানো না? না স্যার, এটা সঠিক জানা নেই। জিএমটি কি? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। গ্রিনিচ মিন টাইম জানো? হ্যাঁ স্যার। ওটাকে ছোট সংখ্যায় বলা হয় জিএমটি। গ্রিনিচে নিরক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার কি ওখানে কত ডিগ্রি? স্যার 0 ডিগ্রি। কারণ স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরা হয়। হ্যাঁ স্যার। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কি? কোন জায়গাটাকে ধরা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম? স্যার মির্জাপুর, তো বলছি মির্জাপুর। কেন? কারণ স্যার ওটাকে ভারতের মধ্যভাগ হিসেবে ধরা হয়। আচ্ছা, তোমার পুলিশ সার্ভিসে আসার ইচ্ছে কেন? স্যার আজ পর্যন্ত আমার পরিবারের কেউ কোনো পুলিশ বিভাগ আসেনি, তাই পুলিশে আসা আমার জন্য এবং আমার পরিবারের জন্য একটি খুব গর্বের বিষয়। তাছাড়া পুলিশের যে সেবামূলক কাজকর্ম এবং আইন শৃঙ্খলা রক্ষার যে কাজকর্মগুলো আমাকে খুব প্রভাবিত করে, তাই স্যার আমি পুলিশে আসতে চাই। অ্যাগ্রোনমিতে কত পেয়েছিলে? স্যার ইকোনমিতে আমি 62 পেয়েছিলাম, তার ওটা আমার 4 সাবজেক্ট হয়ে গেছিলো। মাটি কাকে বলে বলতে পারবে? স্যার মাটি যে মাটি একটি স্যার এমন জানা নেই। আচ্ছা, এই যে উচ্চ ফলনশীল ধান চাষবাদ হলে চাষ হচ্ছে, যে তাতে কি লাভ বা কি ক্ষতি হয়েছে? স্যার প্রথমত ক্ষতি হচ্ছে ভারতের ইকোনমি, যেটা খুব উচ্চ ফলনশীল চাষে তো ফলন বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ স্যার। তাহলে ইকোনমি অর্থনীতি কি করে ক্ষতিগ্রস্ত হয়? ক্ষতি আমি বলছি না স্যার, আমি বলছি ইকোনমি খুব স্ট্রং হয়েছে, সেটা বলছি। গ্রোথ হয়েছে। হ্যাঁ, Growth গ্রোথ হয়েছে, ইকোনমি গ্রোথ হয়েছে। ক্ষতিটা কি হয়েছে? ক্ষতি ক্ষতি কি হয়েছে হয়েছে? স্যার, উচ্চ ফলনশীল যখন আমরা চাষ করছি, নানা রকম অজৈব যে সারগুলো সেগুলো ব্যবহার করার ফলে মাটির দূষণ, বায়ু দূষণ এবং সঙ্গে জল দূষণও ঘটছে। মাটির পিএইচ মান কত হলে পর ধান চাষ ভালো হয়? স্যার সেটা জানা নেই আমার। মোলবল লাঙ্গল কাকে বলে? স্যার জানা নেই এটা। আচ্ছা, তুমি বললে উচ্চ মাধ্যমিকে তোমার সংস্কৃত ছিল। হ্যাঁ স্যার। সংস্কৃত ভাষাটা কত পুরনো জানো? না স্যার, এটা সঠিক জানা নেই। সংস্কৃত ভাষা দুটো কবির নাম? সংস্কৃত দুটো ভাষার কবির নাম হচ্ছে এক বেদব্যাস, এক কালিদাস। বেদব্যাসের পুরো নাম কি? স্যার সঠিক জানা নেই আমার এটা। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বলা হয় জানো? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, হ্যাঁ। উনি কি, ওনার বিখ্যাত এ কি? স্যার উনি মহাভারত লিখেছিলেন। তোমার বাড়ি বাঁকুড়ায়? হ্যাঁ স্যার। বাঁকুড়ার প্রতিবেশী জেলা কি কি? বাঁকুড়া প্রতিবেশী জেলা স্যার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। সংস্কৃতের দুটি মহাকাব্যের নাম বলো। স্যার রামায়ণ, মহাভারত। আজ ব্লক তোমার? স্যার আমার ব্লক আমাজোঘাটি। বাঁকুড়াতে কতগুলি ব্লক আছে? স্যার আমার সঠিক জানা নেই এটা আমার। মিউনিসিপ্যালিটি? 3টি স্যার। সাব ডিভিশন? 3টি স্যার। কি কি? খাদেড়া, বাঁকুড়া সদর এবং স্যার বিষ্ণুপুর। বাঁকুড়াতে কতগুলো বিধানসভা আছে? স্যার বিধানসভা 28টি।
কি কি? সরি স্যার, ভুল বললাম। কটা? সঠিক জানেন 12টি স্যার, 12টি। কি কি? স্যার সব নামগুলি আমার এই মুহূর্তে মনে পড়ছে। কতগুলি জানো? তোমার কোন বিধানসভা? হ্যাঁ স্যার, বড়জোড়া। বর্জর বিধানসভা এমএলএর নাম কি? আলোক, মাননীয় শ্রী আলোক মুখার্জি। লোকসভা? লোকসভা স্যার বড়জোড়া। লোকসভার সাংসদ কে? হ্যাঁ, এই তোমার সাংসদ কে? স্যার মাননীয় শ্রী সৌমিত্র খান মহাশয়। বাঁকুড়া কতগুলি লোকসভা কেন্দ্র আছে? স্যার 2টি। আচ্ছা, আরেকটি? আরেকটি স্যার বাঁকুড়া। বাঁকুড়া। এখন বাঁকুড়া জেলাটা ভাগ করে নতুন একটা জেলা গঠিত হওয়ার প্রস্তাব এসেছে, সেই জেলাটির নাম কি? স্যার এটা আমার সম্বন্ধে জানা নেই। তোমার ব্লকের বিখ্যাত জিনিস কি? স্যার আমার ব্লকের বিখ্যাত জিনিস হলো 2টি পর্যটন স্থল, যেমন কোড়ো পাহাড় এবং গাংদুয়া জলাধার। গড়বাটা কি ধরনের পাহাড়? কোড়ো পাহাড়টা একটা ক্ষয়জাত পাহাড়। আর নদী কতগুলি আছে বাঁকুড়াতে? বাঁকুড়াতে স্যার আমার সঠিক জানা নেই কটা। কতগুলি জানো? স্যার 5-6টা জানি। কি কি? তারকেশ্বর, গান্ধেশ্বরী, দামোদর, শিলাই, শালি। আচ্ছা, দামোদরটা নদী না নদ? না স্যার। নদী বলে নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? স্যার নদ নদীর মধ্যে পার্থক্য হলো নদী যার শাখা থাকে এবং নদের কোনো শাখা থাকে না স্যার। শাখা নদী আর উপনদী থাকে না। অজয়টা নদী নদী। দামোদরের উৎপত্তি কোথায়, কোথা থেকে? দামোদরের উৎপত্তি ছোটনাগপুর মাধ্যমিক থেকে। এক্সাক্ট জায়গাটা কি? কোন জলাধার থেকে আসে? কোন জলাধার থেকে? না স্যার, সেটা সঠিক জানা নেই আমার। বলুন। অজয়টা ব্রদরা নদী। স্যার অজয়টা নদ। বা পশ্চিমবাংলার সব থেকে বড় নদীর নাম কি? স্যার পশ্চিমবঙ্গের সবথেকে বড় নদী হচ্ছে গঙ্গা। গঙ্গার কটা নাম আছে বলতো পশ্চিমবাংলার পর থেকে? স্যার 1 গঙ্গা, 2 ভাগীরথী আর হুগলি। পশ্চিমবাংলাতে 3টা নাম। হ্যাঁ স্যার। ফারাক্কা থেকে যে নদীটা দুভাগ হয়ে যাচ্ছে ওই দিকটা কি বলে? ও সেটা পদ্মা বলে স্যার। কোন দিকের উপর দিয়ে যায়? ওটা বাংলাদেশের মধ্যে। আর কোথায় গিয়ে মেশে নদীটা? নদীটা শেষে এসে মেশে বঙ্গোপসাগর। কি বলছো? না স্যার, আমার মনে হচ্ছে ওটা একটা নদীর সাথে মিলিত হয়ে পড়ে, সেই নদীর নাম যমুনা হয়েছে। যমুনা? যমুনা কোথায় জানো? যাই হোক, সেটা ব্যাপার না। বলছি বঙ্গোপসাগর কি একটা সাগর, 7টা সাগর বলা হয় তো? হ্যাঁ স্যার। সপ্তসাগরের একটা বঙ্গোপসাগর? না স্যার, ওটা তাহলে কি? স্যার ওটা একটা কোন মহাসাগরের অংশ? ভারত মহাসাগর। আর গঙ্গার উৎপত্তি? গঙ্গার উৎপত্তি স্যার গঙ্গোত্রী হিমালয় থেকে। আর ওখানে দুজনা বিখ্যাত উপন্যাসিকের নাম বলো। স্যার স্যার এটা বলবেন। বাংলা সাহিত্যের দুজনা বিখ্যাত উপন্যাসিকের নাম বলো। স্যার এক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্রের লেখা বিখ্যাত 2টি উপন্যাস? স্যার আনন্দমঠ আর স্যার অনেক কি বলবো। মনে করো দিও তো বলো। তোমার সব ঘুড়ি ওড়ানো। হ্যাঁ স্যার। তো ঘুড়ি বিশ্ববিখ্যাত আর স্যার আমার নেই সঠিক সময়। ঘুড়ি ঘুড়ি ওড়ানোর তো একটা বিরাট বড় সমস্যা হচ্ছে, কি বলতে পারবে? হ্যাঁ স্যার, ঘুড়ির মাঝাতে মানুষের এখন গলা কাটা যাচ্ছে এবং তার ফলে প্রাণহানি হচ্ছে। এটা পুলিশ এলে তুমি কিভাবে দমন করার চেষ্টা করবে? স্যার আমি প্রথমত যে জায়গাগুলোয় ঘুড়ি ওড়ানো খুব সম্ভাবনা বেশি থাকে মাজা দেওয়ার, সেই জায়গাগুলো সতর্কতা বার্তা প্রচার করবো এবং যারা ঘুড়ি ওড়াবে তাদেরকে সতর্ক করবো যাতে সেরকম কোনো মাজা ব্যবহার না করা হয়, যাতে প্রাণহানি করে। বাইক চালাতে পারো? হ্যাঁ স্যার। লাইসেন্স আছে? না স্যার। চালাও? না স্যার, আমি সেরকম চালাই না, কিন্তু যখন খুব দরকার হয় প্রাণহানির মধ্যেই চালাই। চালাতে পারো কিন্তু লাইসেন্স করাও নেই? না স্যার। কেন করাও নি? স্যার আমার সময় হয়নি আর যাওয়া হয়নি। কি কাজ করো? স্যার আমি পড়াশোনা করি, সাথে ক্যাটারিং করি। ক্যাটারিং পড়াশোনা এত বড়, তুমি মানে ড্রাইভিং লাইসেন্স করানো অ্যাপ্লিকেশনটা করার সময় পাবে? এটাই তুমি পুলিশ সার্ভিসে আসবে, তোমার নিজের ড্রাইভিং লাইসেন্স নেই, তুমি অন্য লোককে বলবে কি করে? স্যার আমি ওই জন্য গাড়িটা নিয়ে যাই না রাস্তার মধ্যে, আমি গাড়ি নিয়ে ঘরে কে করে বেড়ায়? স্যার পাড়াগাড়ির মধ্যেই চালাই, আমি রাস্তায় উঠি। কনস্টেবল কাকে রিপোর্ট করে? স্যার কনস্টেবল এএসআই কিংবা এসআইকে রিপোর্ট করে। এসআই কাকে রিপোর্ট করে? এএসআই এসআই রিপোর্ট করে, তার আইসি কিংবা ওসি। প্রতিটা থানায় আইসি থাকে? না স্যার, প্রতিষ্ঠানে আইসি থাকে না। আইসি শব্দের অর্থ কি?
সার্কেল ইন্সপেক্টর আইসি কি করে হলো? ইন্সপেক্টর ইনচার্জ স্যার। আর আইসি বা ওসিরা কাকে রিপোর্ট করে? স্যার আইসি বা ওসিরা ডিএসপি রিপোর্ট করে। ডিএসপি। হ্যাঁ, ডিএসপি শব্দের ফুল ফর্ম ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এসডিপিও কে রিপোর্ট করে না কেউ? স্যার সাব ডিভিশন অফিসার অফ পুলিশ। হ্যাঁ সাব ডিভিশন অফিসার অফ পুলিশ কোথায় বসেন? স্যার একটা এসডিও দপ্তরে বসে, যেমন আমাদের বাঁকুড়া সদর। এসডিও অফিসে বসে না, এসডিপিও আলাদা দপ্তর আছে। হ্যাঁ এই প্রশাসনিক বিভাগ আর আইন শৃঙ্খলা বিভাগের মধ্যে তফাৎ আছে কিছু? হ্যাঁ স্যার, সামান্য কিছু তফাৎ আছে। যেমন যেমন প্রশাসনিক বিভাগ দেখে যে কোনো জায়গায় কোনো দুর্নীতি হচ্ছে কিনা, আর আইন শৃঙ্খলা রক্ষার যে পুলিশ বাহিনী তারা দেখে সেখানে আইন শৃঙ্খলা ঠিকমতো বজায় চলছে কিনা। নিউজ পেপার পড়ো? স্যার মোটামুটি পড়া হয়। মোবাইল ফোন আছে? হ্যাঁ স্যার। অ্যান্ড্রয়েড? হ্যাঁ স্যার। অ্যান্ড্রয়েডে কি ভার্সন চলছে এখন? স্যার অ্যান্ড্রয়েড এখন 5G। 5G তো নেটওয়ার্কিং এর ভার্সন, সফটওয়্যারের বলছে, Android অপারেটিং 16 সিস্টেম। মুখ্যমন্ত্রীর নাম কি আমাদের রাজ্যের? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। কততম মুখ্যমন্ত্রী? স্যার সঠিক জানা নেই আমার। প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী, হ্যাঁ। স্বাধীন ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় সরোজিনী নাইডু মহাশয়। আচ্ছা, ইন্টারনেটের বাংলা কি জানো? ইন্টারনেটে বাংলা স্যার জানা নেই। ছেড়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। শুভ